1 পাউন্ডের কার থিম কেকের সম্পূর্ণ রেসিপি সহ ডেকোরেশন আজ তোমাদের কাছে আমি শেয়ার করছি। আশা করছি ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে। এর আগে আমি একটা 2 টিয়ারের কার থিম কেক বানিয়েছিলাম। আজ আমি 1 পাউন্ডের একটা কার থিম কেক তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে রাখা। অবশ্যই বেকিং এর ক্ষেত্রে সমস্ত জিনিস রুম টেম্পারেচারে নিতে হবে। এরপর দেখো আমি 1 চিমটে লবণ দিয়ে দিয়েছিলাম 3 থেকে 4 সেকেন্ড বিট করার পরেই। এরপর আমি স্টেপ বাই স্টেপ চিনিটা দিচ্ছি। আর সব সময় কিন্তু বিটারের কাঁটা হাই স্পিডেই থাকতে হবে এই পর্যায়ে। আর চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিতে হবে মিক্সি জারের মধ্যে, তাহলে খুব তাড়াতাড়ি ফোমটা রেডি করতে পারা যাবে। এখানে দেখো আমি 4 থেকে 5 মিনিট বিট করার পরেই খুব সুন্দরভাবে ডিম আর চিনিটা মিশে যাবে আর একটা ফুমি ভাব এসে যাবে। ধীরে ধীরে তোমাদের কাছে আমি সব শেয়ার করছি। যারা নতুন কেক বানাচ্ছ এইভাবে একবার ট্রাই করো, দেখবে পারফেক্ট ভাবে একটা স্পঞ্জ কেক বানাতে পারবে। এইভাবে 4 মিনিট বিট করার পর আমার ফোমটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে তেল আর এসেন্স দিয়ে আমি কেবলমাত্র 6 থেকে 7 সেকেন্ডের জন্য লো স্পিডে বিটারের কাঁটা এখানে আমি মিশিয়ে নিয়েছি তেল আর এসেন্সটা। তারপরেই দেখো স্ট্রেনারের সাহায্যে আমি চেলে চেলে দুটো ধাপে এখানে ময়দাটা অ্যাড করে নিচ্ছি আর একই ডিরেকশনে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর সবসময় যে কথাটা আমি বলে থাকি, কখনোই কিন্তু এলোপাথারি মাখানোর চেষ্টা করবে না। একই ডিরেকশনে খুব সুন্দরভাবে আলতো হাতে এই ফোমটার সাথে ডিম আর চিনির ফোমের সাথে ময়দাটা মিশিয়ে নিতে হবে। একটা স্প্যাচুলা দিয়েও কিন্তু শেষে দেখে নিতে হবে নিচে কোনোভাবেই যেন না ময়দা দোলা পাকিয়ে থাকে। দেখো আগে থেকে আমি একটা বেকিং টিন রেডি করে নিয়েছিলাম, তার মধ্যে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু ময়দা মেশানোর আগেই আমি ওটিজিটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। তোমরা যারা গ্যাস ওভেনের মধ্যে কেকটা বেক করবে অবশ্যই প্রিহিট করা ওভেনেই কিন্তু করো। দেখো পারফেক্ট ভাবে একটা স্পঞ্জ রেডি হয়ে গেছে। আমি তোমাদেরকে মোল্ড আউট করে লেয়ার কাট করেও দেখিয়ে দেব। আর কত সুন্দর 3টে ভাগে ভাগ হয়ে যাবে। এখানে ব্রেড নাইফ ইউজ করছি, তোমরা কিন্তু ব্রেড নাইফটাই ইউজ করো, তাহলে পারফেক্ট ভাবে একটা লেয়ার কাট করতে পারবে। আর খুব নরম সফট স্পঞ্জি কেক হয়। একটু কিন্তু ধীর ধীরে ভাবে এটা কাট করতে হবে। আর কেকটা অবশ্যই একেবারে ঠান্ডা হওয়ার পরেই কাট করতে হবে। এখানে একটা বোন নিয়ে নিয়েছি 1 পাউন্ডের কেকগুলোর, তার মধ্যে একটু ক্রিম লাগিয়ে আমি প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতন সুগার সিরাপ দিয়ে আমি এখানে সোপ করে নিয়েছি। পরিমাণ মতন ক্রিম দিয়ে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে চারি অংশে খুব সুন্দর ভালো করে স্প্রেড করে নিচ্ছি। কোথাও উঁচু বা কোথাও নিচু কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু কেকটা সমানভাবে হবে না। এরপর আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি। ম্যাঙ্গো ক্রাশটাও কিন্তু চারিদিকে আমি স্প্রেড করে নেব যাতে কাট করার পর মুখের মধ্যে ম্যাঙ্গো ক্রাশটা আমাদের পড়ে। এরপর আমি দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে আমি সুগার সিরাপ দিয়ে সোপ করছি। আর হ্যাঁ, একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি, সুগার সিরাপ কিন্তু অবশ্যই ঠান্ডা করবে, কখনোই কিন্তু বা রুম টেম্পারেচারে নেবে, কখনোই কিন্তু গরম সুগার সিরাপ এখানে ইউজ করতে যেও না। বিশেষ করে এখন ভীষণ গরম পড়ে গেছে, তো যদি গরম সুগার সিরাপ তোমরা কেক স্পঞ্জের মধ্যে ইউজ করে এখানে যদি তোমরা ক্রিম দাও, ক্রিমটা বারবার মেল্ট হতে থাকবে, কিছুতেই কিন্তু তোমাদের ফিনিশিং বা লেয়ারিং আসবে না। এই টিপস গুলো যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো, তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। এরপর দেখো আমি তৃতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে পরিমাণ মতন ক্রিম দিয়ে একটা প্যালেট নাইফ দিয়ে ধীরে ধীরে আমি স্প্রেড করছি। আমি কিভাবে প্যালেট নাইফটা ধরেছি, কিভাবে স্প্রেড করছি, চারিদিকে একবার মাঝে অংশে আমি প্যালেট নাইফটা রেখে দুদিক থেকে কিন্তু ক্রিমটা সরিয়ে নেই। তোমরা যারা নতুন কেক বানাচ্ছ এভাবে ক্রিম ইউজ করতে অসুবিধে হয় প্যালেট নাইফ দিয়ে, অবশ্যই কিন্তু আমার দেখানো প্রসেস অনুযায়ী একবার করো, তাহলে কিন্তু পারফেক্ট ভাবে তোমরা একটা কেক ক্রাম কোটিং থেকে ফিনিশিং সবই করতে পারবে। আর ভিডিওটা একটু ফাস্ট রাখাই হয়েছে এডিটিং এর জন্য, কারণ অনেক বড় রাখলে তোমাদেরও সময়ের অসুবিধে হতে পারে, কিংবা অনেকটা বড় হয়ে গেলে দেখতেও অসুবিধে হয়, তাই ভিডিওটা আমি এডিটিং করে একটু তাড়াতাড়ি ছোট করে দিয়েছি। তোমরা কিন্তু এটাকে স্লো মোশন করে অবশ্যই দেখে নিতে পারো যারা নতুন কেক বানাচ্ছ, ফিনিশিং আনতে পারছো না, কিন্তু আমার এই ভিডিওটা স্লো মোশন করে তোমরা দেখো, কিন্তু পারফেক্ট ভাবে বাড়িতে একটা কেক বানাতে পারবে। কেক ফিনিশিং এর অংশটা কিন্তু আমি বেশি
করেই রাখি ভিডিওর মধ্যে, কারণ যারা নতুন কেক বানায় বা যাদের ফিনিশিং আনতে অসুবিধে হয় বিশেষ করে প্যালেট নাইফ দিয়ে, তারা অবশ্যই কিন্তু পারফেক্ট ভাবে এই ভিডিওগুলো দেখলে একটা কেকের ফিনিশিং আনতে পারবে। আর দেখো, যাদের লেয়ারিং এর সমস্যা, তোমরাও তো এই ভিডিওগুলো প্রত্যেকটাতে আমি বলে বলে সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আশা করি তোমাদের সমস্ত সমস্যা দূর হয়ে যায়। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করতে পারো, আমি সমস্ত কিছুর প্রশ্নের উত্তর তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। দেখো, ধীরে ধীরে এখানে প্যালেট নাইফ ইউজ করেই আমি কেকটা কত সুন্দরভাবে রেডি করে ফেলছি। তোমাদের যাদের স্ক্র্যাপার দিয়ে করবার সুবিধে, তোমরা স্ক্র্যাপার দিয়েও করতে পারো, তবে প্যালেট নাইফ দিয়ে যদি করে নাও আমার মতন, একটা হাত স্থির রাখবে আর টার্নিং টেবিলটা বাম হাত দিয়ে ঘোরাতে থাকবে, দেখবে পারফেক্ট ভাবে তোমরা একটা ফিনিশিং আনতে পেরে যাবে। এখানে দেখো আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু ডান হাতটা এক জায়গায় স্থিরই আছে আর বাম হাত দিয়ে দেখো আমি টার্নিং টেবিলটা খুব সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি। আর এখানে এক্সট্রা ক্রিম গুলো যে প্যালেট নাইফের মধ্যে উঠে আসে, আমি কিন্তু একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি আর বারবার কিন্তু কিচেন রুমালের মধ্যে প্যালেট নাইফটা মুছে নিচ্ছি। বারবার কিন্তু প্যালেট নাইফ ক্লিন করেই এখানে কেকের মধ্যে ইউজ করতে যেও, নাহলে কিন্তু এক্সট্রা ক্রিমের সাথে আরো ক্রিম উঠে আসবে, কাজটা পারফেক্ট হবে না। এখানে একটা গ্রাসের এফেক্ট দেওয়ার জন্য আমি গ্রিন কালারের ক্রিম রেডি করে নিয়েছি। হোয়াইট কালারের ক্রিমের সাথে 3 থেকে 4 ড্রপ গ্রিন কালার মেশানোর জন্য খুব সুন্দর একটা গ্রিন কালার হয়ে গেছে, দেখো লাইট গ্রিন কালার। আর অবশ্যই কিন্তু জেল কালার ইউজ করো, বিশেষ করে এই গরমে, নাহলে কিন্তু ক্রিমে যদি লিকুইড কালার মেশাতে যাও বারবার ক্রিমটা মেল্ট হতে থাকবে। আর অবশ্যই কালার মেশানোর পর ক্রিমটা ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেবে 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর দেখো, আমি ডেলিভারি দেওয়ার আগেই কিন্তু এই ফন্ড্যান্টের টপার গুলো বসিয়েছিলাম। কেকটা আমার ওভারনাইট ফ্রিজের মধ্যে সেট হয়ে গেছে খুব সুন্দর করে, কোনো অসুবিধে হচ্ছে না। আর হ্যাঁ, আরেকটা টিপস, কখনোই কিন্তু ক্রিম কেক এভাবে বানানোর সাথে সাথেই ফন্ড্যান্ট ওয়ার্কটা বসাতে যেও না, তাহলে কিন্তু পারফেক্ট একটা রেজাল্ট পাবে না। আর অবশ্যই কারগুলোর পেছনের অংশে আমি হোয়াইট চকলেট মিশিয়ে বসিয়ে দিয়েছি, পারফেক্ট ভাবে সেট হয়েছে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি উপকারে আসে, প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।